দক্ষিণ ভারতের নায়ক হয়ে গেছে। নাম কি? ব্রহ্মচারী হয়ে যাবে নাকি? সেট করলে পরে ভালো লাগবে। কোন দিকে সেট? 25 সালের ডিসেম্বর মাস। তোমাদের দাদাভাই যে হোটেলে কাজ করতো বন্ধ হয়ে গেছে, বাড়ি চলে এসছে। ফাইনাল পরীক্ষা দিয়ে বনিও বাড়িতে চলে এসছে, রেজাল্টের অপেক্ষা। দিনগুলি সবাই মোটামুটি ভালোভাবেই কাটাচ্ছিলাম। স্কুল থেকে ফোন এসছে, বনি পাশ করে গেছে, ডিউটি জয়েন করতে হবে। কত আনন্দ, কত স্বপ্ন নিয়ে পথ চলা শুরু। ওকে হোস্টেলে দিতে যাচ্ছি। শিয়ালদা রেস্টুরেন্টে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম। হ্যালো ফ্রেন্ডস, কলকাতা যাচ্ছি। এপ্রিল মাসের 5 তারিখ বনি ডিউটি জয়েন করবে, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। শিয়ালদা ঢোকার আগে গেটের মুখে এসে দাঁড়িয়েছি, আগে আগে তর্স হয়েছে না কখন নামবো, কখন দেখা হবে। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, হসপিটালে পৌঁছে গেছে আর বোনের সাথে কিন্তু আমার দেখা হয়েছে। আর ডিউটি শেষে দুজনের মনে কত আনন্দ, কত ফুর্তি, কত আশা, কত স্বপ্ন। তখনও জানতাম না যে আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। রাত্রে বনি ফোন করেছে, মা সকালবেলা তাড়াতাড়ি চলে আসো, ডাক্তার দেখাতে হবে। তারপরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাক্তার দেখে বাড়ি নিয়ে এসেছি। ওর পায়ের একটা হাড় ভেঙে গেছে। যে হসপিটালে রোগীদেরও সেবা করার কথা ছিল, সেই হসপিটাল থেকেও নিজেই পেশেন্ট হয়ে বাড়িতে ফিরে এসছে। ভাগ্যের লিখন খেয়াল, খন্ডাপে বলো। নিজের পা দাঁড়াতে চেয়েছিল, পা ভেঙে বসে আছে, নিজের পা দাঁড়ানো আর হলো না। কত আশা, কত স্বপ্ন। যাই হোক, দেখো ডাক্তার বলে দিয়েছে ভিতরে যেন জল না ঢোকে, তাহলে কিন্তু চামড়া পচে যেতে পারে। তাই প্লাস্টিকটা বেঁধে নিয়েও পায়খানা বাথরুমে যায়। যেহেতু আমাদের পায়খানা বাথরুমটা বাইরে, ওর ভাই কিন্তু যথেষ্ট পরিমাণে সারাক্ষণ ওর পাশে থেকেছে। কখনো কখনো স্কুল বন্ধ করে দিয়ে ওর পাশে থেকেছে, কারণ আমার কাজে যেতে হতো। আর ও এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। 1 সপ্তাহ বাদে ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা আবার হসপিটালে। ভাইয়ের ঘাড়ে ভর দিয়ে দেখো যাচ্ছে। ওর কিন্তু পুরো বেড রেস্ট, ওকে আমি সব কিছু করে দিয়ে তারপরে কাজে যাই। মানসিকভাবে ভেঙে পড়েছে। চাকরি না পেলে একরকম কথা ছিল, চাকরি পেয়ে সেই চাকরি যদি হারিয়ে যায়। বেশি ভালো নেই, অনেকটাই খারাপ। তার মধ্যে দিয়ে সব কাজ বাজ করে যাচ্ছি। মেশিন চলবে যতক্ষণ, অতক্ষণ তো বসে থাকা যায় না, তাই না? বাবা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে, বাড়ির সবাইকেই ও হেল্প করে। দেখতে পাচ্ছ ওরা রান্নাও করছে। তো মেয়ের সব কিছু গুছিয়ে দিয়ে আমি আবার কাজে যাই। শরীরটাও যেন আর দিচ্ছে না, শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছে, নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে ব্লাড টেস্ট করলাম, আর কাজটা ছেড়ে দিতে হবে আমার। এটাই আমার ডিউটির লাস্ট দিন ছিল। শরীরটা প্রচণ্ডই খারাপ, এত ভিড়ের মধ্যে শরীর খারাপ নিয়েও ডিউটি করে যাচ্ছি। তো আর সব শেষ হয়ে গেল আমাদের। মেয়েকে ঘরে অসুস্থ রেখে আমি হসপিটালে ভর্তি হলাম, না হয়ে উপায় ছিল না, শরীরটা একদমই খারাপ ছিল। তো সব সমস্যা আমাদের একবারেই এসেছে বন্ধুরা। তাও বলি আমরা অনেক ভালো আছি। তো এখন মোটামুটি একটু সুস্থ আছি, সাময়িকভাবে সুস্থ হলেও পেটে অনেক ধরনের সমস্যা আছে। আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, অপারেশন করতে হবে। তোমাদের দাদাভাইয়ের কাজ